আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়দার ভিতরে বলে দিয়েছেন, আল্লাহর যারা প্রকৃত বান্দা হয়, প্রিয় বান্দা যারা হয়, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে কোনো তিরস্কারকারীর তিরস্কারকে কখনো তারা ইনডিউর করে না, পরোয়া করে না। তারা ইসলামের পথে চলতেছে তো চলবে, কোরআনের পথে চলতেছে তো তারা চলবে। দুনিয়ার মানুষ তাদেরকে নিয়ে যতই নাক ছিটকাক, যতই ভ্রুকুঞ্চিত করুক, তাদেরকে জায়গা জমি ভিটে মাটি থেকে যতই তাদেরকে বঞ্চিত করুক, আবু সালমা কি নিজের মুসলমান বংশের উত্তরাধিকারী হিসেবে যে সম্পদগুলো পেয়েছিলেন, সেই সম্পদ থেকেও তিনাকে বঞ্চিত করা হয়েছিল। হযরত আবু সালমা 6 মাস যাবৎ মক্কা মদিনার ভিতরে চলে গেছেন, মুসলমান তার দেখা নাই। এদিকে ছোট্ট সন্তান না খেয়ে শুকায় গেছে, তিনার বউ তো মুসলমান শুকায় গেছে। এবার উম্মে সালমা, আবু সালমার স্ত্রীর পরিবাররা চিন্তা করলো, এইভাবে যদি আমাদের মেয়েকে আমরা আটকে রাখি, তার সন্তানকে যদি আটকে রাখি, তাহলে এক সময় তো তারা মৃত্যুবরণ করতে পারে। কারণ ভাইয়ারা আমার, একটা ছোট্ট সন্তানের কাছে যদি তার মা বাবা না থাকে, যত তাকে ভালো মন্দ খাওয়ানো হোক না কেন, মুসলমান সে কখনো মনের দিক দিয়ে ভালো থাকতে পারে না। যত ভালো মন্দ তাকে খাওয়ানো হোক না কেন, তার গায়ের ভিতরে এগুলো মুসলমান কখনো লাগে না, ঠিক কিনা বলে? আবু সালমার স্ত্রী উম্মে সালমা হচ্ছে তার শ্বশুর বাড়ির লোকেরা, বংশের লোকেরা তাকে আটকে রাখছে। আর আবু সালমার সন্তান সালমাকে আবু সালমার বংশের লোকেরা, নিজের বংশের লোকেরা আটকে রাখছে। দুইজন দুই জায়গায়, বউ এক জায়গায়, সন্তান এক জায়গায়। এবার মুসলমান ভাইয়েরা আমার, দুনো বংশের লোকেরা চিন্তা করলো, এইভাবে তো দিন যেতে দেওয়া যাবে না, কি করা যায়? কিছুদিন পরে মক্কা থেকে একটা কাফেলা দল মদিনাতুল মুনাওয়ারায় তারা যাবে, হিজরত করে ব্যবসার জন্য তারা যাবে। তারা সিদ্ধান্ত নিল এই কাফেলার সঙ্গে তার স্ত্রী এবং ছোট্ট সন্তান সালমাকেও পাঠায়া দিবে তার স্বামী আবু সালমার কাছে। এই কথা যখন উম্মে সালমার কানে আসলো, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে মুসলমান আটখানা, আনন্দে আত্মহারা, খুশিতে মাতোয়ারা। এতদিন পরে আল্লাহ রসুলকে মুসলমান দেখবেন মদিনায় গিয়ে, আবার স্বামীর সঙ্গে সাক্ষাৎ হবেন। মনের ভিতরে কত কল্পনা লুকোচুরি খেলতেছে। আমি গিয়ে সর্বপ্রথম আমার স্বামীর পিছন দিক দিয়ে চোখটা ভালো করে ধরবো, আমি জিজ্ঞেস করব, দেখি আপনি কি আমাকে চিনতে পারছেন নাকি? আমার কণ্ঠস্বর শুনে একজন মানুষ যখন বিদেশ থেকে কয়েক বছর পরে আসে, এয়ারপোর্ট থেকে নামার পরে মুসলমান তার অন্তরের নানা কল্পনা স্ত্রীকে নিয়ে লুকোচুরি খেলে, ঠিক কিনা বলে? প্রথমে কোন কথা বলবো, কেমন আচরণ করব, কোথায় গিয়ে তাকে ধরব, কিভাবে প্রথম সাক্ষাৎটা হবে? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন অনেক কল্পনা অন্তরে লুকোচুরি খেলতেছে তিনার। এবার সন্তানকে নিয়ে কাফেলার সঙ্গে মদিনার প্রতি তিনি রওনা করছেন। বন্ধুগণ, মদিনার উপকণ্ঠে যখন চলে গেছেন, কে যেন অ্যানাউন্স করে যায়, ঘোষণা দিয়ে যায়, কে তোমরা কোথায় আছো গো? আবু সালমার জানাজা উপস্থিত হয়ে গেছে, তাড়াতাড়ি করে তোমরা জানাজা পড়তে স্তূপ ময়দানে চলে আসো। আবু সালমার ইন্তেকালের সংবাদ শুনে হযরত উম্মে সালমা অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, ভাই এটা কোন আবু সালমার কথা আপনি বলতেছেন? সেটা মৃত্যুবরণ করছে, তার জানাজা উপস্থিত হয়ে গেছে। লোকটা তখন ঘোষণাকারী বলতেছে, এই মহিলা তুমি চিনবা না তাকে, সে আল্লাহর নবীর একজন প্রকৃত আশিক, খাঁটি আশিক। কয়েক মাস আগে স্ত্রী সন্তানকে রেখে মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় তিনি চলে আসছেন। সে আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার ভাইয়ারা, হযরত উম্মে সালমা কান্নাকাটি করতে আরম্ভ করে দিলেন। হতে পারে আমার স্বামী আবু সালমাও তো হতে পারে। আবার মনের ভিতরে এই বলে সান্ত্বনা দেয়, না না, অন্য কোনো আবু সালমাও তো হতে পারে। ভাইয়ারা আমার, কাছে গিয়ে দেখে যেই মাত্র চেহারা থেকে
ওই লাশের কাফনের কাপড়টা সরানো হলো, দেখা গেল আর কেউ নয়, ইনি হচ্ছে তিনার স্বামী আবু সালমার লাশ। মক্কার ভিতরে একটি পরিবার ছিল, আবু সালমা এবং উম্মে সালমার পরিবার। এই স্বামী স্ত্রীর ভিতরে অত্যন্ত বন্ডিং ভালো ছিল, মিল মোহাব্বত ছিল। কোথাও গেলে দুজন একসঙ্গে যাইতেন, একসঙ্গে খাবার খাইতেন, গোসল করতেন, স্বামী স্ত্রীর কাজে সাহায্য সহযোগিতা করতেন, স্ত্রীও মুসলমান স্বামীর কাজে সাহায্য সহযোগিতা করতেন। স্বামী যখন খেজুর বাগানে কাজ করতে যেতেন, স্ত্রী পিছনের দিক দিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। মুসলমান কেমন ভালোবাসা ছিল এদের ভিতরে। একদিন স্ত্রী বলতেছে, স্বামী আমার, আমি যদি আপনার আগে মৃত্যুবরণ করি, আপনি কাউকে বিবাহ করতে পারবেন না, আর আপনি যদি আমার আগে মৃত্যুবরণ করেন, আমি কথা দিলাম আমি কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, কাউকে বিয়ে করব না। মিল মোহাব্বত কম থাকলে কি এই কথা বলে নাকি? স্বামী বলেন, শোনো শোনো আমার স্ত্রী, তুমি মারা গেলে আমার আগে আমি বিবাহ করব না, এই কথাটা আমি রাখলাম। কিন্তু আমি যদি মারা যাই, তুমি আমার চেয়ে যদি উত্তম স্বামী পাও, তাহলে তুমি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেবে, তার সঙ্গে বিবাহের পিঁড়িতে বসবে। কি পরিমাণ মহব্বত ছিল তাদের ভিতরে। সংসার খুব ভালো মতোই চলতেছিল। প্রিয় ভাইয়েরা আমার, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী এবং স্ত্রী হচ্ছে একে অপরের জন্য পোশাক স্বরূপ। স্বামী এবং স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের সঙ্গে কম্পেয়ার করেছেন। এজন্য পোশাক যেমনি ভাবে মানুষকে আরাম দেয়, ঠিক তদ্রূপ স্বামী এমন কাজ করবে স্ত্রী আরাম পাবে, স্ত্রী এমন কাজ করবে স্বামী আরাম পাবে। পোশাক যেমনি ভাবে মানুষের সম্মান বৃদ্ধি করে, ঠিক তদ্রূপ স্ত্রী এমন কাজ করবে যার কারণে স্বামীর মর্যাদা বৃদ্ধি পায়। আবার স্বামী এমন কাজ করবে যার মাধ্যমে স্ত্রীর মর্যাদা বৃদ্ধি পায়। যেন তিনারা এই আয়াতকে সামনে রেখে জীবন মুসলমান গুজরান করতেছিল। তবে মুসলমান তাদের জীবন চলাটা এতটা সহজ ছিল না যখন তিনারা ইসলাম কবুল করেছেন। ইসলাম যখন কবুল করলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যখন কালিমা পড়ে ফেললেন, মুসলমান ভাই আবু সালমার পরিবার আবু সালমাকে বয়কট করে দিল। উম্মে সালমার পরিবার উম্মে সালমাকে বয়কট করে দিল। তাদের সঙ্গে কোনো কথাবার্তা নাই। কেন? তারা ইসলাম কবুল করল। হযরত আবু সালমা বলে, শোনো আমার বিবি, ইসলাম গ্রহণ করার কারণে, দ্বীন গ্রহণ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবার জন্য, আমার রসুলকে খুশি করতে গিয়ে গোটা দুনিয়ার মানুষ যদি আমাদের বিপক্ষে চলে যায়, তাহলেও আমাদের ভিতরে বিন্দুমাত্র কোনো দুঃখ নাই। কারণ গোটা দুনিয়ার মানুষ যদি আমাদেরকে ফুলের মালা দেয়, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি জুতার মালা দেন, ওই ফুলের মালার কোনো মূল্য নাই। আর গোটা দুনিয়ার মানুষ যদি আমাদেরকে জুতার মালা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মোহাব্বত করে যদি একটা ফুলের মালা দিয়ে দেয়, তাহলে আমাদের জীবন তো উজালা হয়ে যাবে। এই জন্য মানুষকে খুশি নয়, খুশি করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে হবে। আমার বন্ধুগণ, তারা চলতেছিলেন ইসলাম কবুল করে মক্কার ভিতরে। কিছুদিন পরে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত নবী রাহমাতুল লিল আলামিন নবী মক্কা থেকে হিজরত করে তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। হযরত আবু সালমার এখন আর ভালো লাগে না মক্কায়, কারণ
যেই মক্কার ভিতরে আল্লাহর রসুল নাই, সেই মক্কার ভিতরে তো মুসলমান ভালো লাগতে পারে না প্রকৃত ঈমানদারদের। কারণ নবীজি যখন মক্কায় ছিলেন, প্রচণ্ড দ্বিপ্রহরের সময় সাহাবা একরাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সামনে দুপুরের লাঞ্চের সময় খাবারের সামনে বসে আছে। প্রচণ্ড ক্ষুধার সময়, খাবারের সময় নবীদের সামনে বসে আছে। আল্লাহর হাবিব বললেন, কিরে আমার সাহাবীরা, দুপুরের সময় খাবারের সময়, এখন তোমরা কেন আমার সামনে বসে আছো? যাও বাড়িতে যাও, এখন না লাঞ্চের সময়। সাহাবা একরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, খাবারের সময় কি হলে কি হবে? আমাদের বাড়িতে তো কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহি, আমাদের পেটের ভিতরে যখন ক্ষুধা থাকে, আপনার সোনা মুখখানা দেখার সঙ্গে সঙ্গে আমাদের পেটের খিদা দূরীভূত হয়ে যায়। সুবহান। যেই রসুলকে দেখার সঙ্গে সঙ্গে ক্ষুধা দূর হয়ে যেত, সেই রসুল মুসলমান মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। সাহাবা একরাম তো এখন আর মদিনায় মক্কার ভিতরে থাকতে পারে না, তাদের মন মানায় না। অনেক সাহাবী এক এক করে হিজরত করতে লাগলেন। হযরত আবু সালমা সিদ্ধান্ত নিলেন, বললেন, বিবি আমার উম্মে সালমা, চলো দুজনে মিলে হিজরত করে আমরা মদিনাতুল মুনাওয়ারায় চলে যাই রাসূলুল্লাহর কাছে। দুজন ডিসিশন নিয়ে ফেলেছে। উম্মে সালমা মুসলমান সরল মনের মানুষ ছিলেন। বাড়িতে গিয়ে বলে দিলেন, আব্বা, আমরা হিজরত করতে চাই, মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আমরা আমার স্বামী চলে যেতে চাই। সঙ্গে সঙ্গে উম্মে সালমার পরিবারের লোকেরা বলে উঠল, না না, এটা কখনো সম্ভবপর হতে পারে না। আমাদের মেয়েকে নিয়ে আমরা দেশে দেশে ঘুরতে দেব না। যদি যায়, আবু সালমা একা একাই যাক, তোমার স্বামী একা একাই যাক, তোমাকে আমরা যাওয়ার জন্য পারমিশন দিতে পারি না। উম্মে সালমার পরিবারের লোকেরা তাকে গ্রেফতার করে ফেললো, আটক করে ফেললো। ওদিকে মুসলমান শ্বশুর বাড়ির লোকেরা বিবিকে আটকে দিল। হযরত আবু সালমা বাড়িতে গেছেন, বলেন, আমার সন্তানটাকে একটু দেন, আমার সন্তান নিয়ে মক্কা থেকে আমার সালমাকে নিয়ে আমি হিজরত করব। পরিবারের লোকেরা বলে দিল, আবু সালমার বংশের লোকেরা বলে দিল, এই সন্তানের উপর আমাদের হক রয়েছে, সুতরাং তোমার যদি যেতে মন চায় একা একা হিজরত করো, আমাদের নাতিকে আমরা যেতে দিব না। আমার ভাইয়েরা, হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ছেড়ে সন্তান ছেড়ে মুসলমান রওনা করলেন। যাওয়ার সময় উঁচু একটা টিলার উপরে দাঁড়িয়ে, যেহেতু নিজের পরিবারের লোকেরা, নিজের বংশ এবং পরিবারের স্বামী স্ত্রীর বংশটা একেবারে কাছাকাছি ছিল, এই জন্য উঁচু একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলতে লাগলেন, হে আমার বংশের লোকেরা, হে আমার স্ত্রীর বংশের লোকেরা, শুনে নাও, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার সন্তানকেও ভালোবাসি, বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। কিন্তু শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তবে আমার সন্তানের চেয়ে, স্ত্রীর চেয়ে, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে, আমার জীবনের চেয়েও আমার রসুলকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সাহাবা একরাম তো এমন ছিলেন, নবীজির একটু ইশারায় সাহাবীরা নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতেন। নবীজির একটু ইশারায় মুসলমান নিজের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতেন। নবীজির একটু ইশারায় নিজের সন্তানগুলোকে এতিম বানায় ফেলতেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের একটু ইশারায় মুসলমান স্ত্রীকে বিধবা বানায় ফেলতেন। নবীজির একটু ইশারায় সাহাবা একরাম আপন মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায়
আপনজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সব কিছু রেখে তারা হিজরত করেছে। আমার ভাইয়ারা, এই জন্য প্রত্যেকটা মানুষের মদিনার প্রতি একটা টান আছে না নাই, ভালোবাসা আছে না নাই? মানুষ যখন মক্কায় যায়, উমরা হজে যায়, কবে হজ শেষ হবে, কবে উমরা কমপ্লিট হবে, সোনার মদিনার প্রতি একটা টান আছে না নাই? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু, ঠিক কি না? জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্ববাসী নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। হযরত আবু সালমার অন্তরেও মদিনার একটা টান ছিল, মক্কায় থাকতে পারে না, কারণ যেই মক্কায় রসুল নাই ওই মক্কায় মুসলমান, তার মনটা প্রশান্ত নয়। হযরত আবু সালমা রওনা করলেন মক্কা থেকে মদিনার পথে, স্ত্রী রেখে সন্তান রেখে মদিনায় যখন চলে গেছে রসুলের মহাব্বতে, রাতের বেলা যখন ঘুমায় স্ত্রী সন্তানের কথা মনে পড়ে যায়, চোখের পানিতে মুসলমান বালিশ ভিজে যায়, ঘুম আসে না। মক্কায় যখন ছিলেন এক পাশে সন্তান ঘুমাতেন, আর এক পাশে স্ত্রী ঘুমাতেন। অনেক সময় স্বপ্ন যুগে দেখে সন্তানের বুকের উপর হাত দিয়ে রাখছে, ঘুম থেকে উঠে দেখে না না, এখন তো সে আর মক্কায় নাই। সকালবেলা ঘুম থেকে উঠে মুসলমান মক্কার দিকে তাকিয়ে থাকতেন। কোন বোরকা পরা মহিলা যদি ছোট্ট সন্তানকে কোলে নিয়ে আসতেন, হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রী নিজের সন্তান মনে করে অনেকক্ষণ মুসলমান দাঁড়ায় থাকতেন। হয়তোবা আমার স্ত্রী আসতেছে আমার সন্তান নিয়া, কিন্তু কাছে আসার পর দেখা যেত এ হচ্ছে আরেকজন মহিলা, আরেক সন্তান। মক্কা থেকে যখন কোনো মানুষ মদিনার ভিতরে আসতো, হযরত আবু সালমা তাদের কাছে স্ত্রী সন্তানদের কথা জিজ্ঞেস করতেন। তারা মুসলমান স্পষ্ট আকারে বলে দিত, তোমার স্ত্রী ভালো নাই, তোমার সন্তানটা না খেয়ে শুকিয়ে গেছে। এই কথা মুসলমান হযরত আবু সালমা শোনার সঙ্গে সঙ্গে নিজের মনকে কন্ট্রোল করতে পারতেন না, ধরে রাখতে পারতেন না। দু চোখ দিয়ে শুধুমাত্র দর দর করে পানি ছাড়তেন। আমার ভাইয়েরা, ওদিকে আবু সালমা উম্মে সালমার পরিবার, তারা আসলে মনে করেছিল হয়তোবা আমার মেয়েকে যদি আমরা আটকে দেই, তাহলে আবু সালমা যেহেতু আমার মেয়েকে এতটা মহব্বত করে, তার স্ত্রী সন্তানকে সে এই পরিমাণ ভালোবাসে, স্ত্রী সন্তানকে যদি আটকে দেয় হয়তোবা সে মক্কায় যাবে না। যদিও যায় স্ত্রী সন্তানের মহব্বতে সে আবার চলে আসবে, কিন্তু 1-2 মাস নয়, যেতে যেতে মুসলমান একেবারে 6 মাস চলে গেল। হযরত আবু সালমা আসে না, কারণ তার অন্তরের ভিতরে আল্লাহর রসুলের ভালোবাসা, আল্লাহর হাবিবের মহব্বত তার অন্তরের ভিতরে ঢুকে গেছে। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনাতুল মুনাওয়ারা হিজরত তিনি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু সালমার শানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ
আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন, যেই সমস্ত লোকেরা আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবার জন্য স্ত্রী সন্তানকে পরিত্যাগ করে দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থবিত্ত নিজের গ্রামকে পরিত্যাগ করে আল্লাহর রসুলের মহব্বতকে, আল্লাহকে ভালোবেসে মুসলমান সব সময় জীবনকে পরিচালিত করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তার জন্য অবারিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দরদি হয়ে যায়। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়দার ভিতরে বলে দিয়েছেন, আল্লাহর যারা প্রকৃত বান্দা হয়, প্রিয় বান্দা যারা হয়, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে কোনো তিরস্কারকারীর তিরস্কারকে কখনো তারা ইনডিউর করে না, পরোয়া করে না। তারা ইসলামের পথে চলতেছে তো চলবে, কোরআনের পথে চলতেছে তো তারা চলবে। দুনিয়ার মানুষ তাদেরকে নিয়ে যতই নাক ছিটকাক, যতই ভ্রুকুঞ্চিত করুক, তাদেরকে জায়গা জমি ভিটে মাটি থেকে যতই তাদেরকে বঞ্চিত করুক, আবু সালমা কি নিজের মুসলমান বংশের উত্তরাধিকারী হিসেবে যে সম্পদগুলো পেয়েছিলেন, সেই সম্পদ থেকেও তিনাকে বঞ্চিত করা হয়েছিল। হযরত আবু সালমা 6 মাস যাবৎ মক্কা মদিনার ভিতরে চলে গেছেন, মুসলমান তার দেখা নাই। এদিকে ছোট্ট সন্তান না খেয়ে শুকায় গেছে, তিনার বউ তো মুসলমান শুকায় গেছে। এবার উম্মে সালমা, আবু সালমার স্ত্রীর পরিবাররা চিন্তা করলো, এইভাবে যদি আমাদের মেয়েকে আমরা আটকে রাখি, তার সন্তানকে যদি আটকে রাখি, তাহলে এক সময় তো তারা মৃত্যুবরণ করতে পারে। কারণ ভাইয়ারা আমার, একটা ছোট্ট সন্তানের কাছে যদি তার মা বাবা না থাকে, যত তাকে ভালো মন্দ খাওয়ানো হোক না কেন, মুসলমান সে কখনো মনের দিক দিয়ে ভালো থাকতে পারে না। যত ভালো মন্দ তাকে খাওয়ানো হোক না কেন, তার গায়ের ভিতরে এগুলো মুসলমান কখনো লাগে না, ঠিক কিনা বলে? আবু সালমার স্ত্রী উম্মে সালমা হচ্ছে তার শ্বশুর বাড়ির লোকেরা, বংশের লোকেরা তাকে আটকে রাখছে। আর আবু সালমার সন্তান সালমাকে আবু সালমার বংশের লোকেরা, নিজের বংশের লোকেরা আটকে রাখছে। দুইজন দুই জায়গায়, বউ এক জায়গায়, সন্তান এক জায়গায়। এবার মুসলমান ভাইয়েরা আমার, দুনো বংশের লোকেরা চিন্তা করলো, এইভাবে তো দিন যেতে দেওয়া যাবে না, কি করা যায়? কিছুদিন পরে মক্কা থেকে একটা কাফেলা দল মদিনাতুল মুনাওয়ারায় তারা যাবে, হিজরত করে ব্যবসার জন্য তারা যাবে। তারা সিদ্ধান্ত নিল এই কাফেলার সঙ্গে তার স্ত্রী এবং ছোট্ট সন্তান সালমাকেও পাঠায়া দিবে তার স্বামী আবু সালমার কাছে। এই কথা যখন উম্মে সালমার কানে আসলো, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে মুসলমান আটখানা, আনন্দে আত্মহারা, খুশিতে মাতোয়ারা। এতদিন পরে আল্লাহ রসুলকে মুসলমান দেখবেন মদিনায় গিয়ে, আবার স্বামীর সঙ্গে সাক্ষাৎ হবেন। মনের ভিতরে কত কল্পনা লুকোচুরি খেলতেছে। আমি গিয়ে সর্বপ্রথম আমার স্বামীর পিছন দিক দিয়ে চোখটা ভালো করে ধরবো, আমি জিজ্ঞেস করব, দেখি আপনি কি আমাকে চিনতে পারছেন নাকি আমার কণ্ঠস্বর শুনে। একজন মানুষ যখন বিদেশ থেকে কয়েক বছর পরে আসে, এয়ারপোর্ট থেকে নামার পরে মুসলমান তার অন্তরে নানা কল্পনা, স্ত্রীকে নিয়ে লুকোচুরি খেলে, ঠিক কিনা বলে? প্রথমে কোন কথা বলবো, কেমন আচরণ করব, কোথায় গিয়ে তাকে ধরব, কিভাবে প্রথম সাক্ষাৎটা হবে? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন অনেক কল্পনা অন্তরে লুকোচুরি খেলতেছে তিনার। এবার সন্তানকে নিয়ে কাফেলার সঙ্গে মদিনার প্রতি তিনি রওনা করছেন। বন্ধুগণ, মদিনার উপকণ্ঠে যখন চলে গেছেন, কে যেন অ্যানাউন্স করে যায়, ঘোষণা দিয়ে যায়, কে তোমরা কোথায় আছো গো? আবু সালমার জানাজা উপস্থিত হয়ে গেছে, তাড়াতাড়ি করে তোমরা জানাজা পড়তে স্তূপ ময়দানে চলে আসো।
আবু সালমার ইন্তেকালের সংবাদ শুনে হযরত উম্মে সালমা অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, ভাই এটা কোন আবু সালমার কথা আপনি বলতেছেন? সে তা মৃত্যুবরণ করছে, তার জানাজা উপস্থিত হয়ে গেছে। লোকটা তখন ঘোষণাকারী বলতেছে, এই মহিলা তুমি চিনবা না তাকে? সে আল্লাহর নবীর একজন প্রকৃত আশিক, খাঁটি আশিক। কয়েক মাস আগে স্ত্রী সন্তানকে রেখে মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় তিনি চলে আসছেন। সে আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার ভাইয়েরা, হযরত উম্মে সালমা কান্নাকাটি করতে আরম্ভ করে দিলেন। হতে পারে আমার স্বামী আবু সালমাও তো হতে পারে। আবার মনের ভিতরে এই বলে সান্ত্বনা দেয়, না না, অন্য কোনো আবু সালমাও তো হতে পারে। ভাইয়েরা আমার কাছে গিয়ে দেখে, যেই মাত্র চেহারা থেকে ওই লাশের কাফনের কাপড়টা সরানো হলো, দেখা গেল আর কেউ নয়, ইনি হচ্ছে তিনার স্বামী আবু সালমার লাশ। আমার বন্ধুগণ চোখের পানি আটকে রাখতে পারেন না, কাঁদতেছেন আর বলতেছেন, আমার স্বামী, আপনি রাগ করে থাকবেন না, অভিমান করে আপনি থাকবেন না, কারণ এই মদিনার ভিতরে আমার আপনজন বলতে কেউ নাই, আমার কোনো আপন মানুষ নাই, পরিচিত মানুষ নাই। এই মদিনায় আপনি ছাড়া আমার কোনো আত্মীয় নাই। কয়েক মাস পরে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম স্বামী, আপনি কেন এভাবে চুপ করে শুয়ে আছেন? কেন কথা বলতেছেন না? আচ্ছা বলুন তো, মৃত মানুষ কি কথা বলতে পারেন নাকি? জোরাও যে বলে, কথা বলতে পারেন নাকি? আবু সালমা তো মুসলমান, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি পরপারে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি করলেন? এই মহিলা মুসলমান ভাই আবু দাউদ শরীফের বর্ণনা, আবু সালমার লাশ দেখে একটা দোয়া পড়েছিলেন, আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি ওয়া আজিরনি ফিহা ওয়া আবদিল্লি খায়রাম মিনহা। আবু দাউদ শরীফের 3119 নম্বর হাদিস। কোন মানুষ যদি বিপদের ভিতরে এই দোয়াখানা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম একটা যাজা দিয়া তার জীবনে নিয়ে আসেন, উত্তম আরেকটা পরিবর্তন, আরেকটা সুন্দর জিনিস দিয়া, আরেকটা কল্যাণ দিয়া আল্লাহ পাক তার জীবনে ঢুকায়া দেন। এই দোয়াটা পড়েছিলেন। ফলে আবু সালমা ইন্তিকালের পরে উম্মে সালমার সঙ্গে বিবাহ হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এই উম্মে সালমাকে তিনি বিবাহ করেছিলেন। এই জন্য এই দোয়াটা আমরা পাঠ করব, আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি ফাজিরনি ফিহা ওয়া আবদিল্লি খায়রাম মিনহা। আমার বন্ধুগণ, এই ঘটনা এতক্ষণ বলে বোঝাতে চাইলাম সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, নবীর জন্য কত কষ্ট করছেন। আর একজন সাহাবী, একজন মহিলা সাহাবীর কথা শুনে, এই মহিলা সাহাবী এমন একজন সাহাবা ছিলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুসলমান, তিনি পারস্য সাম্রাজ্য দখল করার জন্য যাবেন, সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করতেছেন। হে আমার সাহাবীরা, পারস্যের সম্রাট আমাদের উপর আক্রমণ করার আগে চলো আমরা পারস্যের সীমান্তে গিয়ে আক্রমণ করব, যাতে করে তারা অতর্কিতভাবে আমাদের উপর হামলা করতে না পারে। তবে যুদ্ধে যেতে হবে, আমাদের তো ঢাল নাই, তরবারি নাই, জিহাদের ফান্ডে তো টাকা নাই, টাকার প্রয়োজন, সাহাবীরা টাকা পয়সা জমা করো। সাহাবায়ে কেরাম যার যার সাধ্যমতো মুসলমান টাকা পয়সা দিতে লাগলেন। ঠিক ইন দ্য মিন টাইমে একজন মহিলা ছোট্ট বাচ্চা নিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সামনে এসে দাঁড়ায়। সাহাবায়ে কেরাম এই মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে একটু বিরক্তি বোধ করলেন, কারণ এমন একটা সময় মহিলা কি করে সাহায্যের জন্য আসলো, এমন একটা সময়
জিহাদের ফান্ডে এমনিতেই তো টাকা নাই, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের কাছে হাত পাচ্ছেন, এখন কি করে তাকে আবার সাহায্য দিবেন? সাহাবীরা কিছুটা বিরক্তি বোধ করলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে ডাক দিয়ে বললেন, মহিলা, এই মুহূর্তে তোমাকে তো আমরা কিছুই সাহায্য দিতে পারতেছি না মহিলা, এখন তো আমাদের নিজেদের সাহায্যের প্রয়োজন, কেন তুমি আসছো বলো? মহিলা চোখের পানি আটকে রাখতে পারে না, বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি কোনো সাহায্যের জন্য আসি নাই, বরং আমি নিজেই সাহায্য করতে আসলাম। কারণ ইয়া রাসূলুল্লাহি, আপনি যখন সাহায্যের কথা বলেছেন, প্রত্যেকটা সাহাবী যার যার বাড়িতে গিয়ে যার যেমন সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, আপনার জন্য কিছু নিয়ে আসছেন। আপনার ঘোষণা শুনে ইয়া রাসূলুল্লাহি, আমিও বাড়িতে চলে গিয়েছিলাম, কিন্তু আমার ঘরে এমন কিছু জিনিস নাই যে আপনার জন্য আমি সাহায্য করব, আপনার হাতে দিয়ে আমি হেল্প করব ইয়া রাসূলুল্লাহি। কিন্তু ঘরে ঢুকবার পরে আমার স্ত্রীর, আমার স্বামীর আমানতের কথা আমার মনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহি, আমার স্বামী একদিন যুদ্ধে যাবে, এই যে ছোট্ট বাচ্চা আমার, এই ছোট্ট বাচ্চা আমার পেটের ভিতরে ছিল, আমার গর্ভের ভিতরে ছিল, আমার স্বামী আমার পেটের ভিতরে বাচ্চা রেখে যুদ্ধের ময়দানে চলে যায়, আর বলে গিয়েছিল, বিবি রে, তোমার পেটে যে সন্তানটা আমি রেখে গেলাম, এটা হচ্ছে আমানত, তোমাকে ওসিয়ত করে গেলাম। আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হবার পর আমার এই সন্তানটাকে তুমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিবে। ওগো আল্লাহর হাবিব, ঘরে যখন ঢুকছি আমার কোনো টাকা নাই, পয়সা নাই, আপনাকে সাহায্য করবো ইয়া রাসূলুল্লাহি। ওই যে আমার স্বামী আমার কাছে আমানত রেখে চলে গেলেন, আমার স্বামীর কপাল ভালো, তিনি বড় সৌভাগ্যশীল, এই জন্য ওই যুদ্ধের ভিতরে তিনি শাহাদাত বরণ করেছিলেন গো ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আজকে এই ছোট্ট বাচ্চাটাকে আপনার কাছে আমি নিয়ে আসছি, আমার স্বামীর ওসিয়ত পূরণ করব নবীজি। আপনি যুদ্ধে যাবেন, আমার ছোট্ট সন্তানটাকে আপনি নিয়ে যান। আল্লাহর হাবিব বললেন, ইয়া মহিলা, তোমার মাথা কি নষ্ট হয়েছে নাকি? যুদ্ধের ময়দানে আমি যাব, তোমার এই ছোট্ট বাচ্চা আমার কি উপকারে আসবে? মহিলা চোখের পানি ফেলায় আর কান্দে, আর বলি, ইয়া রাসূলুল্লাহি, আপনি তো এমন কোন নবী নন, এমন কোন সেনাপতি নন, আপনি পেন্টাগনে থাকবেন, আপনি আপনার সিংহাসনে থাকবেন, যুদ্ধ হবে পেন্টাগনে, আপনি আপনার সিংহাসনে বসে থাকবেন, আর যুদ্ধ হবে নবীজি ফিলিস্তিনে, আফগানিস্তানে। আপনি তো এমন নবী নন, বরং আপনি হলেন এমন একজন পয়গম্বর, আপনিও তো সঙ্গে সঙ্গে আপনার সাথীদের সাথে যুদ্ধের ময়দানে চলে যাবেন, সৈন্যদের সাথে যুদ্ধে যাবেন। সুতরাং ইয়া রাসূলুল্লাহি, চতুর্দিক থেকে কাফের বেঈমানেরা যখন আপনার দিকে তীর মারতে থাকবে, তীর ছুটতে থাকবে, নবীজি যেই দিক থেকে সবচেয়ে বেশি তীর আসার আশঙ্কা বোধ করেন, আপনি সেই দিকে আমার এই ছোট্ট বাচ্চাকে ডাল হিসাবে ব্যবহার করবে, যাতে করে কিছুক্ষণ সময়ের জন্য হলেও ইয়া রাসূলুল্লাহি আপনি তীরের আঘাত থেকে আপনি বেঁচে যাবেন। আমার সন্তানের জীবনের বিনিময়ে নবীজি আপনার জীবনটা বেঁচে যাবে। তাকে নিয়ে আসছে। প্রিয় ভাইয়ের, আমার একজন মহিলার কি ডেডিকেশন, কি উৎসর্গ ইসলামের জন্য, কেমন তার মেন্টালিটি, কি মানসিকতা, কি কনসিডার, কি স্যাক্রিফাইস ছিল। ইসলাম নামক গাছের গোড়ায় জন্য আমি বলি, পুরুষদের সাথে সাথে অনেক মহিলারাও মুসলমান পানি ঢেলেছেন, তার মধ্যে অন্যতম ছিলেন ইনি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আরেকটা ঘটনা শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার কথা।
হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 17 জন মুজাহিদ বাহিনীর একটি কাফেলাকে রোম সাম্রাজ্য দখল করবার জন্য পাঠালেন। ওদিকে রোমের বাদশা আগে থেকেই মুসলমান, তার কাছে খবর আছে, ইনফরমেশন আছে, মুসলমান জীবন দিতে জানে কিন্তু ঈমান দিতে জানে না। সৈন্যরা যখন রোমের প্রান্ত সীমায় পৌঁছে গেল, রোমের বাদশা সেনাবাহিনী পাঠিয়ে দিল, বলল যাও যাও, রোমের প্রান্ত সীমায় কিছু মুসলিম মুজাহিদ বাহিনী আসছে, তাদেরকে জীবিত অবস্থায় গ্রেফতার করে নিয়ে আসো। আমি শুনেছি মুসলমান জীবন দিতে জানে কিন্তু তারা ঈমান দিতে জানে না, আমি পরীক্ষা করে দেখব। ঠিক মুসলমান তাই করা হলো। সেনাবাহিনীরা গ্রেফতার করে তাদেরকে নিয়ে গেল। এবার রোমের বাদশা বলল, তোমাদের ভিতরে নেতাকে, লিডারকে, সকলে এক যুগে এক বাক্যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 17 বছরের যুবককে মুসলমান দেখিয়ে দিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সের একজন সাহাবী, 17 বছরের একজন যুবক নেতৃত্ব দিয়া মুসলমান যুদ্ধ করতে গেছেন। আর 17 বছর বয়সে মুসলমান আমরা বিড়ি টানি, ঠিক কিনা বলে? সকাল 10টা বাজে ঘুম থেকে উঠি, নামাজের খবর নাই। মুসলমান শুধু তাই নয়, 9টা বাজে ঘুম থেকে উঠে আরো 1 ঘন্টা বিছানার সঙ্গে বিদায় অনুষ্ঠান করি। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 17 বছর বয়সে মুসলমান সাহাবীদেরকে নেতৃত্ব দিয়া, তার সাথীদের নেতৃত্ব দিয়া যুদ্ধের ময়দানে চলে গেছেন। রোম সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তো দেখতেছি তোমার বয়স একেবারে স্বল্প সামান্য, দুনিয়ার ভোগ বিলাসিতা তেমন তো তুমি উপভোগ করতে পারো নাই, সুতরাং তোমার সামনে অপশন হচ্ছে 2টা। 1 নাম্বার, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ইসলাম ছেড়ে দিয়ে আমার একমাত্র সুন্দরী মেয়েটাকে তোমার সঙ্গে বিবাহ দেব, আর বাকি আমার সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ তোমার নামে আমি লিখে দিব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান দীপ্ত কণ্ঠে বলে উঠলেন, শোনো রোমের বাদশা, তোমার সাম্রাজ্যের অর্ধেক সম্পদ কেন, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমার নামে লিখে দাও, তবু কখনো ইসলাম আমি ছাড়ব না, কালিমা আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কেমন ঈমান ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা! ঈমানের বলে বলিয়ান হয়ে এই কথা যখন বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে থ্রেট করে রোমের বাদশা বলে, তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করব, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে উঠল, মৃত্যুর জন্য আমি প্রস্তুত আছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তারা বিপাকে পড়ে গেল, কি করা যায়। এবার রোমের বাদশা মন্ত্রীদেরকে নিয়ে বৈঠক করল। মন্ত্রীরাও ছিল মুসলমান, এক একজন শয়তানিতে পিএইচডি করা। তারা রোমের বাদশাকে পরামর্শ দিল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একজন যুবক মানুষ, যুবকদের নারীদের প্রতি একটা আকর্ষণ আছে, টান আছে না নাই? সুতরাং আপনি একটা কাজ করেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ছোট্ট একটা ঘরের ভিতরে বন্দি করেন, অনেক টাকার বিনিময়ে একজন সুন্দরী নারীকে ভাড়া করেন। এই কন্ডিশনে, এই শর্তে, গভীর রাতে এই সুন্দরী মেয়েটা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কামরায় গিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানটাকে নষ্ট করে দিবে। যেই কথা সেই কাজ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কামরার ভিতরে বন্দি করা হলো, অনেক টাকার বিনিময়ে সুন্দরী একজন নারী ভাড়া করলো। মুসলমান গভীর রাতে মহিলা যখন, সেই মেয়ে, সুন্দরী মেয়েটা যখন ঘরের ভিতরে প্রবেশ করছে, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তখন নামাজ আদায় করতেছিলেন। আল্লাহু আকবার। নামাজ পড়তেছিলেন।
হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার দৃষ্টি আকর্ষণ করবার জন্য এই সুন্দরী মেয়েটা বারবার তার চতুর্পাশ দিয়া অর্নামেন্ট জুয়েলারি পরা, সারা দেহের ভিতরে মুসলমান স্বর্ণের অলংকার আর জঞ্জনারির আওয়াজ সে বাজাতে আরম্ভ করল। কিন্তু না না, কোনো ক্রমেই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কনভিন্স করতে পারে না। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা নামাজ আদায় করে যখন ডান দিকে সালাম ফিরাবে, মুসলমান ভাই সুন্দরী মেয়েটা তার ডান পাশে গিয়ে বসলো। এখন আমি তার ডান পাশে গিয়ে বসে থাকবো, হয়তোবা যখন ডান দিকে সালাম ফিরাবে আমার যৌবনের জৌলস দেখি, রূপের বাহার দেখি আমার প্রতি সে আকৃষ্ট হয়ে পড়বে, তখন তার ঈমান আমি নষ্ট করে দেব। এই চিন্তা করে মুসলমান যখন তার ডান পাশে গিয়ে বসছে, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা মুসলমান ডান দিকে তাকাইছে, সালাম ফিরাইছে, বাম দিকেও সালাম ফিরাইছে, কিন্তু মহিলার দিকে কোনো গ্লান্স করেন নাই, ভ্রুক্ষেপ করেন নাই। কারণ বুখারীর বর্ণনা, মান নাযারা ইলা মাহাসিন ইমরাতিন আজনাবিয়াতিন আন শাহওয়াতিন সুব্বা ফি আইনাইহিল আনাকু ইয়াউমাল কিয়ামা, কোন পুরুষ যদি কামভাবের দৃষ্টিতে কোন মহিলার দিকে মুসলমান তাকায়, হাদিস শরীফে আসছে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সীসা গালিয়ে তার চোখের ভিতরে ঢুকায়া দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা সব সময় ভয় করতেন কাকে? আল্লাহ তো সব সময় দেখেন, ঠিক কিনা বলেন? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার উৎস তুমি, যা ইচ্ছে তাই করো। সব ক্ষমতার উৎস তুমি, যা ইচ্ছে তাই করো। তোমার হাতে মরণ বাসন সবই তুমি পারো, তোমার হাতে মরণ বাসন সবই তুমি পারো, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সারা রাত মহিলা চেষ্টা করলো আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে একটা বারের জন্য মুসলমান ঈমানটা নষ্ট করবে তো দূরের কথা, তার দিকে তাকাতেই পারল না। সারা রাত মহিলা মুসলমান অর্ধ উলঙ্গ হয়ে সেই ঘরের ভিতরে রাত্রি যাপন করেছে। আমাদের অবস্থাকে নিয়ে একটু চিন্তা করেন। নীরব নিস্তব্ধ একটা কামরার ভিতরে আমাকে যদি একা একা দিয়ে পাঠানো হয়, সাথে যদি একজন সুন্দরী মেয়ে, বিশ্ব সুন্দরী একটা মেয়ে যদি সেখানে থাকে, আমরা কি মুসলমান, আমরা ইমানের হেফাজত করতে পারবো নাকি? কিন্তু সাহাবীদের ইমান ছিল অত্যন্ত পাকাপোক্ত, শক্তিশালী। মুসলমান এই চেষ্টা করেও তারা ব্যর্থ হয়ে গেল। এবার রুমের বাদশা আবার মন্ত্রীদের সাথে বৈঠক করল, কি করা যায়, কি করা যায়? সকালবেলায় সুন্দরী মহিলাটা রুমের বাদশার কাছে এসে বলছে, তোমরা কি আমাকে জিনের কাছে পাঠাইছিলে নাকি? এটা তো মানুষ না। কত চেষ্টা করলাম, ঈমান নষ্ট করব তো দূরের কথা, তাকে তো আমার দিকে তাকাতেই পারলাম না। আল্লাহু আকবার। এবার রুমের বাদশা কি করা যায় মন্ত্রীদের সাথে আবার বৈঠক করলেন। মন্ত্রীরা আবার তাকে পরামর্শ দিল, তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ 17 জন মুজাহিদকে একটা ঘরের ভিতরে বন্দী করে রাখা হোক, তাদের জন্য একজন ডাক্তার নির্ধারণ করা হোক। ডাক্তার ইনফরমেশন করবে যখন তারা খাদ্য অভাবে ক্ষুধার যন্ত্রণায় যখন ছটফট করতে থাকবে, এমন একটা সিচুয়েশনে যখন চলে যাবে যে তাদেরকে এখন খাবার না দিলে তারা মারা যাবে, ক্ষুধার যন্ত্রণায় মারা যাবে, ঠিক এই মুহূর্তে ডাক্তার এসে আমাদের কাছে ইনফরমেশন করবে, তখন তাদের সামনে মদ মিশ্রিত পানি দেব আর শুকরের মাংস ভুনা দেব। মদ মিশ্রিত পানি, শুকরের মাংস খাওয়া মুসলমান, এটা মুসলমানদের জন্য জায়েজ, হালাল নাকি হারাম? ওরা চিন্তা করেছে ক্ষুধার যন্ত্রণায় 17 জন মুজাহিদ লোকেরা তারা মদ মিশ্রিত পানি খাবে, শুকরের মাংস খাবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তারা সার্থক হয়ে যাবে, মুসলমানদের ঈমান তারা নষ্ট করে দেবে। ঠিক তাই করলো। ঘরের ভিতরে তাদেরকে বন্দী করে রাখা হলো, খাবার দাবার মুসলমান বন্ধ করে দেওয়া হলো।
এক পর্যায়ে ক্ষুধার যন্ত্রণায় তারা যখন ছটফট করতেছিল, ঠিক এই মুহূর্তে ডাক্তার এসে মুসলমান ইনফরমেশন করলো, এই মুহূর্তে যদি তাদেরকে খাবার না দেওয়া হয় ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট করে মারা যাবে। মুসলমান ঠিক এই মুহূর্তে তাদের সামনে মদ মিশ্রিত পানি রাখা হলো, শূকরের মাংস দেওয়া হলো। মুসলমান মদ মিশ্রিত পানি দেখে, শূকরের মাংস দেখে মুসলমান এটা বুঝতে পারলো, লাথি দিয়ে মুসলমান সঙ্গে সঙ্গে এগুলো ফেলে দিল। আমার ভাইয়েরা, প্রচন্ড ক্ষুধার মুহূর্তে যখন তারা এগুলো লাথি মেরে ফেলে দিল, তখন তারা বলে উঠল, ডাক্তার বলে উঠল, বাদশাহ নামদার, এগুলো তাদের অবস্থা কেমন হয়েছে আপনি কি দেখেন না? ক্ষুধার যন্ত্রণায় এক একজন মৃত্যুবরণ করবে, মারা যাবার উপক্রম হয়ে গেছে, এখনো তাদের তেজ কমে নাই। কারণ এটা তাদের শারীরিক শক্তি নয়, এটা হচ্ছে তাদের ঈমানের শক্তি। সুবহানাল্লাহ। কারণ মুসলমানদেরকে জেল দিয়ে, জুলুম দিয়ে শারীরিকভাবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে, ফিজিক্যালি তাদেরকে কষ্ট দেওয়া যাবে, কিন্তু মুসলমান মানসিকভাবে, মেন্টালি তাদেরকে ঈমান থেকে দূরে সরানো যাবে না, মানসিকভাবে তাদেরকে বিপর্যস্ত করা যাবে না। কারণ তারা জানে এই দুনিয়ার সুখ সুখ নয়, দুনিয়ার দুঃখ দুঃখ নয়। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার দুঃখ দুঃখ নয়, দুনিয়ার সুখ আসল সুখ নয়, দুনিয়ার বিজয় আসল বিজয় নয়, দুনিয়ার পরাজয় আসল পরাজয় নয়। আসল বিজয় হচ্ছে যেদিন মুমিন মুসলমানদেরকে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে দূরে সরায় দিবেন, সেটাই হচ্ছে মুমিনদের আসল বিজয়। তারা এতেও ব্যর্থ হলো, ঈমান নষ্ট করতে পারলো না। এখন কি করা যায়? আবার তারা সিদ্ধান্ত নিল কি করা যায়। মন্ত্রীদের সাথে বৈঠক করলো। আমি আগেই বলেছি এই মন্ত্রীরা ছিল শয়তানিতে এক একজন পিএইচডি করা। মন্ত্রীরা বলল, এই 17 জন মুজাহিদের জন্য 17টি ফাঁসির মঞ্চ কায়েম করা হোক। মুসলমান ঠিক তাই করা হলো, 17টি ফাঁসির মঞ্চ কায়েম করা হলো। প্রথমে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, আমার ভাইয়ারা, যখন তিনাকে সর্বপ্রথম নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি মিটি মিটি হাসতেছিলেন বাদশার দিকে তাকিয়ে তাকিয়ে। রোমের বাদশা বলি, আমি ওকে ফাঁসির মঞ্চে তুলতে চাচ্ছি, আর ও ক্রিটিসাইজ করে করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। না না না, ওকে এইভাবে মারা যাবে না, আরো কঠিনভাবে কষ্ট দিয়ে ওদেরকে মারতে হবে। সে মতে ওরা সিদ্ধান্ত নিল কি করা যায়। রোমের বাদশা এবার মুসলমান লোকদেরকে অর্ডার করলো, বিরাট আকারে একটা চুলা তৈরি করো, সেখানে তৈল গরম করো, বিশাল বড় কড়াই দাও। বিশাল বড় কড়াই দেওয়া হলো, তৈল গরম করা হলো, 17 জন মুজাহিদকে চতুর্দিক দিয়ে দাঁড় করানো হলো। সর্বপ্রথম একজন মুজাহিদের হাত পা বেঁধে মুসলমান সেই জ্বলন্ত, সেই উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দেওয়া হলো। চামড়া গলে গলে যায়, চর্বি গলে গলে যায়, দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। মুসলমান এরপরও কালেমা ছাড়ে না, ঈমান ছাড়ে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দৃশ্য দেখে মুসলমান কান্নাকাটি করতে আরম্ভ করে দিয়েছে। রোমের বাদশা মনে করেছে, এখন বুঝতে পেরেছি আব্দুল্লাহ ইবনে হুযাফার অন্তরে মৃত্যুর ভয় ঢুকেছে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিটিসাইজ করে করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে, এখন সে মৃত্যুর কষ্ট টের পাইছে। এই জন্য রোমের বাদশা বলে, আরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে, পূর্বে যে তোমাকে অফার দিয়েছিলাম এখনো বলবৎ আছে, অব্যাহত আছে অফারগুলো। এখনো যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি কথা দিলাম আমার সুন্দরী একমাত্র মেয়েটাকে তোমার সঙ্গে বিবাহ দেব, আমার সমস্ত সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য তোমার নামে লিখে দেব। সঙ্গে সঙ্গে ঈমান দীপ্ত কণ্ঠে আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমের বাদশাকে অবাক করে দিয়ে বলে উঠল, রোমের বাদশা, তুমি বুঝতে ভুল করেছ,
বাদিরু বিল আমাল সাবিকু বিল খায়রাত। আল্লাহর হাবিব বলছেন তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো, ইবাদতের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো। শোনো রোমের বাদশা, যে লোকটাকে আমার সামনে আমার যে সাথীটাকে হাত পা বেঁধে উত্তপ্ত তৈলের ভিতরে দিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় করলে, দুনিয়ার জিন্দেগিতে এই লোকটার সঙ্গে আমার সব সময় আমলের কম্পিটিশন হতো। সে যদি 4 রাকাত নামাজ পড়তো, আমি 8 রাকাত পড়তাম। সে যদি 5 টাকা আল্লাহর ঘরে দান করতো, আমি 10 টাকা দান করতাম। কিন্তু জীবনের শেষ মুহূর্তে সে আমাকে হারিয়ে দিয়ে সে আল্লাহর জান্নাতে আমার আগে চলে গিয়ে সে জিতে গেল। এই দুঃখে আমি কান্না করতেছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই ছিল ঈমান। রুমের বাদশা চিন্তা করতেছে, বলে কি এই হচ্ছে তাদের মনোমানসিকতা। এখন যদি তাদেরকে মেরেও ফেলা হয়, এরা তো মরেও মরবে না, সুতরাং এদেরকে মারা যাবে না, এদেরকে ছেড়ে দেওয়া হবে। তবে উত্তম একটা ব্যবস্থা করে, যাতে করে আমারও সম্মান টিকে থাকে, তাদেরও একটা ব্যবস্থা হয়ে যায়। এই জন্য রুমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাকলো, কানে কানে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমরা প্রত্যেকেই আমার কপালের ভিতরে একটা করে চুমু দিয়ে এই দেশ ছেড়ে চলে যাবে। তোমাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, তোমাদেরকে আর আমি হত্যা করব না, তবে এই কথা কারোর কাছে বলা যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি তো মুসলিম ছিলেন। মুসলমান কখনো আহম্মক হতে পারে না, বোকা হতে পারে না। উনি চিন্তা করলেন, আমার একটা সিদ্ধান্তের কারণে যদি এতগুলো সাথীর জীবন বেঁচে যায় তো তাহলে তো ভালোই, তবে মুসলমান কখনো বোকা হতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা মুসলমান, রুমের সম্রাটের মাথার উপর, কপালের উপর তার জামার আস্তিন রাখলো, মুসলমান তার জামার হাতা রাখলো। সমস্ত সাহাবায়ে কেরাম যতগুলো সাথী ছিল, সমস্ত সাথীরা এসে এসে মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযাফার জামার আস্তিনের ভিতরে, জামার হাতার উপরে তারা চুমু দিয়ে চলে গেল। বাদশা মনে মনে মন কলা খাইতে লাগলো। বাদশা মনে করতেছে তার কপালে চুমু দিছে, আসলে চুমু দিছে মুসলমান জামার আস্তিনে, ঠিক কিনা বলে? জামার আসলে চুমু দিছে, হাতার ভিতরে চুমু দিছে। মুসলমান ভাইরা আমার, এই ছিল সাহাবায়ে কেরাম। চোখের সামনে জীবন চলে গেছে আরেকজনের, এরপরেও তারা ঈমানকে বিকিয়ে দেয় নাই, কারণ এই দুনিয়াটা তাদের কাছে তুচ্ছ ছিল। এই জন্যই তো আমি বলি, ঈমান হচ্ছে মুসলমান অনেকটাই বিমানের মতো। বিমান যত উপরে যায়, দুনিয়া মুসলমান তত ছোট দেখা যায়, ঠিক কিনা? ঠিক তদ্রূপ মুসলমান, কোন মানুষের ঈমান যদি, ঈমানের দিক দিয়ে কেউ যদি উঁচু স্তরে পৌঁছে যায়, এই দুনিয়ার জীবন মায়ামোহ তার কাছে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য মনে হয়। দুনিয়ার জীবনটা তার কাছে আসল জীবন আর মনে হয় না। আমার বন্ধুগণ, এই জন্য আমি বলি, আমাদেরকে ইসলামের পথে আসতে হবে, দ্বীনের পথে ফিরে আসতে হবে, কোরআনের পথে ফিরে আসতে হবে। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? মুতার যুদ্ধের কথা আপনারা সকলেই জানেন। এই ঘটনা শুনে আমি আলোচনার রীতি টানবো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবী কতটা ইসলামের জন্য ডেডিকেটেড ছিল, তাদের উৎসর্গ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধে যাবেন, ওদিকে 3 লক্ষ রোমান সৈন্য। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এদিকে মুসলমান 3000 সাহাবীকে রিক্রুট করলেন, নিযুক্ত করলেন যুদ্ধে যাবার জন্য। নবীজি বললেন, আমার সাহাবীরা, এই যুদ্ধে যাবার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আমার সাহাবী, আমার পালক পুত্র যায়েদ কোথায় তুমি? তালহিনা, হে যায়েদ কোথায় তুমি? এদিকে আসো। 1 নম্বরে এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। 2 নম্বরে আমার চাচাতো ভাই হযরতে জাফর বিন আবি তালেব কোথায় তুমি? হযরতে জাফর দাঁড়িয়ে গেলেন। 3 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 নম্বরে যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা। আচ্ছা বলুন তো ভাই, যুদ্ধের ময়দানে সেনাপতি কয়জন লাগে?
যে বলেন না কয়জন লাগে? আল্লাহর নবী কয়জনের কথা বললেন? 3 জনের কথা বললেন। তার মানে হলো কারো বুঝতে কোনো বাকি রইল না। আল্লাহর নবী যে 3 জনের নাম ঘোষণা করেছেন, একজনও যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবেন না। আল্লাহ নবী বললেন, যাও তোমরা প্রত্যেকেই যার যার বাড়িতে গিয়ে আপনজন পিতামাতা স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পালক পুত্র, আপনি আমাকে যুদ্ধে যাবার জন্য অর্ডার করেছেন। আমার মা আয়েশা সিদ্দিকা ঘরে বসে শুনেছি, সুতরাং আমার তো আর কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। হযরত জাফর বিন আবি তালেব চলে গেলেন স্ত্রীর কাছে, গিয়ে বললেন, বিবি রে, আল্লাহর নবী আমাকে যুদ্ধে যাবার জন্য অর্ডার করেছেন, সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমাকে যুদ্ধে যেতে হবে। দীর্ঘদিন তোমার সঙ্গে আমি সংসার করলাম, হয়তোবা কোনো হক আমি আদায় করতে পারি নাই। বিবিরে, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও। জনমের মতো সাক্ষাৎ করতে আসলাম। স্বামীর কথা শুনে মুসলমান বিবি 2 হাত আল্লাহর দরবারে উঁচু করে ধরলেন আর বললেন, আল্লাহ, আমার স্বামী জাফর বিন আবি তালেবকে তুমি যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া ফিরায়া দিও। বিবির দোয়া শুনে হযরত জাফর বিন আবি তালেব নিজের হাতের তরবারি দিয়ে স্ত্রীর হাতে মৃদু আঘাত করলেন আর বললেন, বিবিরে, উল্টা দোয়া করো না, তোমার এই উল্টা দোয়া আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুর করবেন না। কারণ নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে, নির্ঘাত মুতার যুদ্ধে আমি শাহাদাত বরণ করব, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। শোনো আমার বিবি, শেষ কথা হলো, আমি যে আল্লাহর রাস্তায় জীবন দিতে যাচ্ছি, তোমার কাছে আমার আবদার হলো সেই রাস্তায় আমার সন্তানগুলোকে তুমি মানুষ করবে। হযরত জাফর এই কথা বলে মুসলমান যুদ্ধের ময়দানে চলে গেলেন। বিবি বাচ্চাগুলো পিছনে পিছনে আব্বা আব্বা বলে দৌড়াচ্ছে। স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করতেছে, কাঁদতেছে। কিন্তু হযরত জাফর বিন আবি তালেব একটা বারও পিছনের দিকে তাকায় দেখেন নাই কারা কান্দে। কারণ মুসলমান স্ত্রীর চেয়ে, সন্তানের চেয়ে তারা আল্লাহর নবীর হুকুমটাকে বড় মনে করছে। আমার বন্ধুগণ এবার চলে গেলেন হযরত আব্দুল্লাহ বিন রওহা। এই দিন ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জার রাত ছিল। বাড়িতে গিয়ে দেখেন বিবি ঘরের ভিতরে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। ডাক দিয়ে বললেন, বিবি, আমি তোমার স্বামী আব্দুল্লাহ আসলাম, কুরআন পড়া একটু বন্ধ করো। নতুন বিবাহ করলাম, কোনো হক তোমার আদায় করতে পারলাম না বিবি, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও। নবীজি যুদ্ধে যাবার জন্য আমাকে অনুমতি দিয়েছেন, সেনাপতি নিযুক্ত করেছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমি মদিনার এক সুন্দরী নারী, ভালো করে আপনাকে দেখলাম না, আপনি আমাকে দেখতে পারলেন না, একটু ভিতরে আসেন, আপনার চেহারাটা দেখি, একটা বারের জন্য আমি দেখে দেই। আবার স্বামী বললেন, শোনো আমার স্ত্রী, ভিতরে ঢুকলে পরে তোমার প্রতি আমার প্রেম জন্মাবে, ভালোবাসা জন্মাবে, ভিতরে আসতে হবে না। স্ত্রী বলে উঠলেন, স্বামী আমার, কসম করে বলি, আপনি যদি ভিতরে আসেন কোনো প্রেম নিবেদন করব না। একটা বার আপনার চেহারাখানা আমি ভালো করে দেখতে চাই, চিনে রাখতে চাই, যাতে করে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে আমি স্বামী বলে চিনে নিতে পারি। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন রওহা বললেন, বিবিরে, ঘরের ভিতরে আসতে হবে না, আমাকে চিনতে হবে না, যে আল্লাহর পথে আমি জীবন দিতে যাচ্ছি, তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন, ওই মাবুদ মেহেরবান, তোমাকে আমাকে স্বামী স্ত্রী বলে ওই হাসরের ময়দানে পরিচয় করায় দিবেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। হযরত যায়েদ মুসলমান চলে গেলেন। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে হযরত যায়েদ শাহাদাত বরণ করলেন। হযরত জাফর বিন আবি তালেব তিনিও যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে পিছন দিক দিয়ে একজন কাফের এসে হযরত জাফরের ডান হাতে আঘাত করলো, ডান হাত কেটে ঝুলে পড়লো, আবার বাঁ হাতে আঘাত করলো, বাঁ হাত কেটে ঝুলে পড়লো। মুসলমান ভাইরা আমার, দূর থেকে একজন সাহাবী আবু উবাইদা আব্দুল্লাহ বিন রওহা বলেন,
আবু উবাইদা বলে, দূর থেকে আমরা দেখতেছিলাম কে যেন ইসলামের পতাকাটাকে উঁচু করে ধরে রেখেছে। কাছে গিয়ে দেখি হযরত জাফরের দুই হাত দুই দিকে পড়ে আছে, দুই পা দুই দিকে পড়ে আছে, আর ইসলামের পতাকাটাকে কামড়ায় ধরে উঁচু করে রেখেছে, মাটিতে পড়তে দেয় নাই। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম। বন্ধুগণ আমার, হযরত আবু উবাইদা বলে, হযরত জাফরের হাত পা মাথা মস্তকগুলো একত্রিত করে মাটির ভিতরে দাফন করে রাখলাম। সকালবেলা আমি স্বপ্ন যোগে দেখলাম হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাতের ভিতরে সবুজ পাখি হয়ে উড়ে বেড়াইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই সাহাবীদের মতো কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।